আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমি একটু হলাম আপনাদের সাথে মসজিদ জামে স্টেশন। এখন আমি এখান থেকে বের হব। এটা হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরের মসজিদ জামে, খুবই বিখ্যাত একটা জায়গা। এখন আমি যাব মারদাকার দিকে। ওই জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখাবো। সপ্তাহে 3 দিন আমি এই রাস্তা দিয়ে সবসময় যাই আমার ইউনিভার্সিটিতে। Tapi এটা হচ্ছে মসজিদ, খুবই ঐতিহাসিক একটা মসজিদ। এটা অবস্থিত মসজিদ জামে। এখানে আশেপাশে জায়গা খুবই সুন্দর। মালয়েশিয়ার রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন, হাঁটতে ভালোই লাগে, কোনো গন্ধ নাই, ময়লা আবর্জনা নাই, ডেইলি পরিষ্কার করা হয়, সবসময় রাস্তা ক্লিন থাকে। এই জিনিসটা খুবই ভালো লাগে। এই রাস্তা দিয়ে তাই 3 দিন, আমার যে 3 দিন ক্লাস থাকে আমি এখান দিয়ে যাওয়া আসা করি। এখানে হচ্ছে ওদের এই এলাকার যে ঐতিহাসিক গুরুত্ব সেগুলো লেখা আছে সুন্দরভাবে। এইটা হচ্ছে একটা ব্রিজ। এখানে অনেক টুরিস্ট আসে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে টুরিস্ট আসে। অ্যাজ ইউ ক্যান সি, দে অল আর টুরিস্ট। নিচে একটা এই যে খালের মতো, এটা অ্যাকচুয়ালি খাল না, নদী, বিশাল বড় একটা চিকন নদী বলা যায়। প্রচুর টুরিস্ট আসে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে, বিশেষ করে ইউরোপিয়ানদের আমি সবসময় দেখি এখানে। এখন যেহেতু দুপুরের সময়,
কড়া রোদ, এই জন্য টুরিস্ট একটু কম। সাধারণত বিকাল দিকে অথবা সন্ধ্যার দিকে এখানে প্রচুর টুরিস্ট থাকে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক মারদাকা। এটা হচ্ছে মারদাকা মাঠ। এখানেই মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। খুবই বিখ্যাত একটা জায়গা। আর এটা একটা পুরনো বিল্ডিং, এটা আবার ওরা সুন্দর করে রেনোভেশন করতেছে, তাই এরকম কাপড় দিয়ে ঢেকে রাখছে। এই জায়গাটা খুবই সুন্দর, দেখেন কত ক্লিন রাস্তা। আমার খুব ভালো লাগে যখনই আমি এখানে আসি, কিন্তু একটা জিনিস, এটা যখন আমি আসি তখন একদম কড়া রোদ থাকে, এই জন্য ভালো মতো এনজয় করতে পারি না, বাট তারপর আমার ভালো লাগে। এখানকার নিয়ম কানুন, রাস্তাঘাট সব কিছু দেখে মনে হয় আমাদের বাংলাদেশ যদি এরকম হতো কতই না ভালো হতো। আসলে আমরা পারি, ইচ্ছা করলেই পারি। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, দেখা যায় আমরা বাংলাদেশে যখন থাকি কোনো কিছু যখন যেখানে সেখানে ফেলে দিই, রাস্তাঘাটে ময়লা ফেলে দিই বা যে কোনো কাজ করি আর কি। বাট আমরাই যখন আবার বিদেশে আসি তখন দেখা যায় যে আমরা রাস্তাঘাটে ময়লা ফেলি না, সম্পূর্ণ নিয়মকানুন মেনে চলি। যখন যে দেশে যাই ওই দেশের রুলস ফলো করি, বাট আমাদের নিজেদের দেশে যে রুলস আছে আমরা ওইটা কিন্তু ফলো করি না। বাট আমাদের করা উচিত, যেখানে সেখানে ময়লা ফেলানো উচিত না। আমরা তো নিজেদের দেশ কেয়ার করি না, ময়লা ফেলে দিই। বাট আমরাই আবার যখন বিদেশে আসি খুব সচেতনভাবে চলি। এই জিনিসটা যদি আমরা আমাদের নিজেদের দেশে করতে পারতাম তাহলে আমাদের দেশটাও কিন্তু এরকম সুন্দর হতো। আমাদের অবহেলার কারণেই আমাদের দেশের আজকে এই অবস্থা। এটা হচ্ছে একটা ক্লাব, বিশাল বড় এটা। আর এটা হচ্ছে একটা চার্চ, মেবি চার্চ না, অ্যাকচুয়ালি চার্চ টাইপের। খুবই সুন্দর। এটা হচ্ছে একটা রাস্তা, আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়। হ্যাঁ, আমাদের দেশে তো বছরে একবারই আম হয়, বাট মালয়েশিয়াতে মানে বছরের প্রত্যেক সময় আম হয়। দেখেন, এই যে আম, এই যে আম, ওই যে আম, আরও আছে ভিতরে অনেক আম। মানে এই আমগুলো যখন বড় হবে, তারপরে যখন এগুলো পেরে নেওয়া হবে বা শেষ হয়ে যাবে, এরপর আবার আম ধরবে কিছুদিন পরে। মানে মালয়েশিয়াতে 12 মাস আম হয়। এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে। আর এখানকার আবহাওয়া অনেক ভালো, এজন্য হয়তো বা
সুইটেবল আবহাওয়া। ওকে গাইস, থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। অন্য দিন আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।